তাহলে সবার প্রথমে এই যে 17 অঙ্কটা করছি তোদের প্রবলেমের, হ্যাঁ। তো 17 অঙ্কটা যেটা আছে সেই অঙ্কটা আমি মানে টুকবো। তাহলে টুকছি আগে। এফ এক্স ইজ ইকুয়াল টু, ফাংশনটা কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 4x, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 বাই হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, যখন এক্স নট ইকুয়াল টু 1 আর মাইনাস 1/2 যখন হচ্ছে এক্স ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1 হবে, হ্যাঁ ঠিক করে নিস বলেছে। তবে দেখাও যে ওয়াই অপেক্ষকটা, আচ্ছা ওয়াইকে আমরা এফ এক্স দিয়ে টুকেছি, যে ওয়াই অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলন যোগ্য, ঠিক আছে। তাহলে অন্তর্কলন যোগ্য যদি হয় তাহলে আমি বাম পক্ষের অন্তর্কলনটা বের করি। তাহলে বাম পক্ষের অন্তর্কলনটা কি হবে দেখ, এরকম এল এফ ড্যাশ 1, তো এল এফ ড্যাশ 1 ইকুয়াল টু কত হবে, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস সংজ্ঞা অনুসারে এফ অফ 1 প্লাস এইচ হয়েছে, মাইনাস হচ্ছে কত এফ অফ 1 বাই হচ্ছে কত এইচ, বুঝতে পারলে। আর এই ক্ষেত্রে যখন আর এফ ড্যাশ 1টা বের করব, আমি আগে একটু দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর এফ ড্যাশ 1 বের করব, সেই ক্ষেত্রে কী হবে দেখতো, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাই তো। তারপর কি হবে, উপরে হচ্ছে এফ অফ 1 প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ 1 বাই হচ্ছে কত এইচ। এই দুটো লিমিট চেক করব। তো এই দুটো লিমিট যদি আমরা চেক করি তাহলে এই দুটো লিমিটের যদি ভ্যালু একই বেরোয় তাহলে বলবো অন্তর্কলনযোগ্য, ঠিক আছে। আর যদি ভ্যালু একই না বেরোয় তাহলে অন্তর্কলনযোগ্য হবে না। তাহলে আমাকে এখানে দেখাতে বলেছে বলে আমরা এই দুটো লিমিটের এবার কি করব, ভ্যালু চেক করব। তাহলে এই দুই ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে দেখতো, আমি যেটা করব এখানে সেটা হচ্ছে কীরকম, ভালো করে খেয়াল করে দেখ। লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এইচ যদি 0 মাইনাস হয় তার মানে এইচ কি 0 থেকে ছোট, এইচ টেন্স টু 0 মাইনাস হলে, আর এইচ টেন্স টু 0 মাইনাস হলে এইচ হবে নেগেটিভ। আর এইচ যদি নেগেটিভ হয় তাহলে এই যে এফের ভিতরে যেটা আছে, এই যে এটা, এই এফের ভিতরে 1 প্লাস এইচটা কী হয়ে যাবে, একের থেকে ছোট হয়ে যাবে যদি এইচ নেগেটিভ হয়, তাই তো। যদি একের থেকে ছোট হয়ে যায় তাহলে সেটা কি হয়ে গেল, কোন ফাংশনটা হচ্ছে এখানে একের সাথে ইকুয়াল না, এই শর্তটা অ্যাপ্লাই হচ্ছে। আর এই শর্তটা অ্যাপ্লাই হতে গেলে এফ এক্সের ভ্যালু কী হচ্ছে, এই যে এটা। তাহলে এফ অফ 1 প্লাস এইচ যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা কি করব, সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই জায়গাটাতে 1 প্লাস এইচ বসাবো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখ, এক্সের জায়গাতে যদি আমরা হচ্ছে 1 প্লাস এইচ বসিয়ে টুকতে শুরু করি তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে কীরকম বসবে দেখ, এফ অফ 1 প্লাস এইচ, তো তাহলে এখানে আমাদেরকে বসাতে হবে এই যে এই পুরো জায়গাটাতে আমি বসাবো এক্সের জায়গাতে 1 প্লাস এইচ, কারণ এফের ভিতরে 1 প্লাস এইচ আছে। তাহলে কেমন দাঁড়াবে এটা, 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু 1 প্লাস এইচ প্লাস হচ্ছে 3 বাই হচ্ছে কত হবে, বাই হচ্ছে 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে কত 2 ইন্টু 1 প্লাস এইচ মাইনাস হচ্ছে 3, আর এখানে হচ্ছে মাইনাস এফ অফ 1, এফ অফ 1 মানে কি, এক্স হচ্ছে একের সাথে ইকুয়াল, এক্স যদি একের সাথে ইকুয়াল হয় তাহলে কোন শর্তটা হচ্ছে, এই শর্তটা। এই ক্ষেত্রে এই শর্তটা যখন হবে তখন কি হবে দেখতো, এফ এক্সের ভ্যালু কত হচ্ছে -1/2, তাহলে এখানে আমরা বসাবো কত -1/2 বাই কত এইচ, ঠিক আছে। এবার আমরা এর ক্যালকুলেশনটা করব। তাহলে এর ক্যালকুলেশনটা যদি করতে হয় তাহলে আমরা কি লিখব, লিমিট এইচ টেন্স টু কত 0 মাইনাস, উপরে যে ক্যালকুলেশনটা হবে সেই ক্যালকুলেশনটা কেমন হবে, এটা হচ্ছে 1 প্লাস কত 2h প্লাস হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে 4h প্লাস হচ্ছে কত 3 বাই হচ্ছে কত 1 প্লাস হচ্ছে 2h প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, তারপর প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 2h মাইনাস হচ্ছে 3,
আর মাইনাস মাইনাসে প্লাস কি হয়ে গেল, এটা 1/2 বাই কত এইচ। এবার আমরা উপরে কি করব, একটু ক্যালকুলেশন করব। উপরে ক্যালকুলেশনটা কেমন করব দেখ, এটা হয়ে গেল হচ্ছে লিমিট এইচ টেন্স টু কত 0 মাইনাস, ঠিক আছে। যদি আমরা উপরে যোগ বিয়োগটা করি তাহলে যোগ বিয়োগটা করতে গেলে কত আসবে, এইচ স্কোয়ার আসবে প্লাস 2h আর মাইনাস 4h এ হবে হচ্ছে কত মাইনাস 2h, আর হচ্ছে 1 প্লাস হচ্ছে 3তে হবে প্লাস 4 আর মাইনাস 4 এটা কেটে যাবে, বাই হচ্ছে নিচে কত হবে দেখ, নিচে হবে এইচ স্কোয়ার প্লাস কত 4h, আর 2 এর একে 3 হবে, মাইনাস 3 মানে ওটাও কেটে যাবে, প্লাস কত 1/2, ঠিক আছে, বাই কত এইচ। এতদূর পর্যন্ত বুঝতে পারলি সবাই? করেছি, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা এবার আমরা এই হিসাবে করব। তাহলে দেখ উপর থেকে এখান থেকে কি হয়ে যাবে, একটা করে এইচ কেটে যাবে। যদি একটা করে এইচ কেটে যায় তাহলে কি হচ্ছে দেখ তো, এর পরের লাইনটা তাহলে হবে হচ্ছে লিমিট এইচ টেন্স টু কত 0 মাইনাস, উপরে দেখ একটা করে যদি এইচ কেটে যায় তাহলে এইচ কেটে গেলে কত হবে, এইচ মাইনাস 2 বাই হচ্ছে এইচ প্লাস 4 প্লাস হচ্ছে কত 1/2 বাই হচ্ছে কত এইচ। এবার আমরা কি করব, উপরেরটা লসাগু করব। লসাগু যদি করি তাহলে কি হবে, লিমিট এইচ টেন্স টু কত 0 মাইনাস, উপরে যদি লসাগু করি তাহলে হবে হচ্ছে এইচ প্লাস 4 ইন্টু কত 2, তাহলে উপরে হয়ে যাবে হচ্ছে কীরকম, উপরে হয়ে যাবে হচ্ছে 2h মাইনাস 4, ঠিক আছে, আর প্লাস হবে এইচ প্লাস 4। তাহলে এখান থেকে দেখ প্লাস 4-এর সাথে মাইনাস 4টা কেটে গেল, আর নিচে যেমন এইচ ছিল সেটা এইচ হবেই। এবার পুরো লাইনটাকে আমি একবারে কীরকম করতে পারি, সেটা হচ্ছে এই যে এরকম লিমিট এইচ টেন্স টু কত 0 মাইনাস, উপরে হবে হচ্ছে 3h বাই হচ্ছে এইচ প্লাস 4 ইন্টু হচ্ছে 2, তার সাথে নিচের যে এইচটা সেই এইচটা ইন্টু আকারে বসে যাবে। যদি বসে যায় তাহলে এবার উপরের এই এইচের সাথে নিচের এইচটা কেটে যাবে, কেটে যাওয়ার পরে যেটা থাকবে সেখানে এবার আমি লিমিটের ভ্যালুটা বসিয়ে দিতে পারবো। যদি বসিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে দেখ, উপরে 3 বাই হচ্ছে নিচে কত এইচ প্লাস 0 যেটা আছে, এইচ প্লাস 4 যেটা আছে সেটা কি হবে, এইচের জায়গাতে 0 বসবো, তাহলে 0 প্লাস 4 ইন্টু কত 2 যেমন ছিল, ঠিক আছে। এইচ তো কেটে গেছে, তাহলে এটার অ্যান্সার কত হয়ে গেল 3/8। তাহলে দেখতো এবার আমরা যখন এই যে এই ক্যালকুলেশনটা করব, এই যে এটার জন্য ক্যালকুলেশনটা করব এটার জন্য, তখন আমাদের উত্তরটা কি হবে, এখানেও দেখ এইচ টেন্স টু 0 প্লাস মানে কি, এফ হচ্ছে মানে এফের ভিতরে যে 1 প্লাস এইচ আছে সেই 1 প্লাস এইচ কিন্তু একের সাথে ইকুয়াল না। তাহলে একের সাথে ইকুয়াল যদি না হয় তাহলে আবার এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই হতে গেলে এফের ভ্যালু আবার আমাদের এটা বসাতে হবে, এটা বসাতে হবে। তাহলে পুরো এই যে ক্যালকুলেশনটা, এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা একদম সেম অ্যাজ হচ্ছে কত LF-1 হবে। তাহলে এরও উত্তর কত বেরোবে, 3/8 বেরোবে। যেহেতু এটা বেরোলো তাহলে আমরা কি বলতে পারি যে LF-1 আর RF-1 এই দুটো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। যদি ইকুয়াল হয় তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে যে F-1 এর অস্তিত্ব আছে, অর্থাৎ এক বিন্দুতে fx হচ্ছে অন্তর্কলনযোগ্য। ঠিক আছে, বল বুঝতে পারলি কিনা। এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কীরকম, এর উত্তরটা লিখবো হচ্ছে এরকমভাবে যে অতএব LF-1 ইকুয়াল টু হচ্ছে RF-1। তাহলে এর মান হয়ে গেল কি, হচ্ছে দুটোরই মান সমান সমান কত দিয়ে লিখতে পারি, সমান সমান 3/8। তাহলে দুটোরই মান যেহেতু 3/8 হলো, তাহলে এবার লিখতে পারবো যে অতএব F-1 ইকুয়াল টু কত, 3/8, অর্থাৎ এক বিন্দুতে এফএক্সের অন্তর্কলজের মানটা কত হলো, 3/8। এটা বুঝতে পারলি তো এই জায়গাটা, যে এই ডান দিকের ক্যালকুলেশনটা কেন একদম সেম অ্যাজ এটা হবে, কারণ হচ্ছে এইচ টেন্স টু 0 প্লাস হতে গেলে 1 প্লাস এইচ তো একের থেকে বড় হয়ে গেল, আর একের থেকে বড় হয়ে গেল মানে হচ্ছে এই যে এক্স নট ইকুয়াল টু 1 এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। আর এই কন্ডিশনটার জন্য আমার ফাংশান কোনটা হবে, উপরেরটা। এবার উপরের ফাংশনটা টুকবো, কিন্তু টুকার সময় আমাকে কি টুকতে হবে, এক্সের জায়গাতে 1 প্লাস এইচ দিয়ে টুকতে হবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু এখানকার ক্যালকুলেশান আর বাঁ দিকের ক্যালকুলেশানটা কী হবে, একদম হুবহু একই হবে। ঠিক আছে, বল বুঝতে পারলে কি না। তাহলে এটার পরে এবার আমরা করব কোনটা যেন, এখানকার 7-এর অঙ্কটা, তাই তো। তাহলে 7-এর অঙ্কটা করি এবার। 7-এর যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা টুকে নিই আগে আমরা। ঠিক আছে,
কি দিয়েছে দেখ তো, fx ইজ ইকুয়াল টু দিয়েছে, ও ঠিক আছে, fx ইজ ইকুয়াল টু রুট 2x, ঠিক আছে। তারপরে হচ্ছে মাইনাস রুট ওভার 2/x প্লাস হচ্ছে উপরে x প্লাস 4 বাই হচ্ছে কত নিচে 4 মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা, এর ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে এফ ড্যাশ এক্স সমান সমান কী লিখবো দেখ, ভালো করে খেয়াল করে দেখ। রুট 2x এর জন্য প্রথমে হবে কত 1/2 রুট যা আছে রুটের ভিতরে সেটা, ইন্টু ভিতরে যে 2x আছে তার জন্য ডেরিভেটিভ কত হবে 2। বল এটা বুঝতে পারলি কি না? মাইনাস তারপরে যেটা আছে তার জন্য কত হবে, তার জন্য হবে হচ্ছে 1/2 রুট ওভার 2/x ইন্টু 2/x এর ডেরিভেটিভ আবার করতে হবে। তো 2/x এর ডেরিভেটিভ কত হবে বলতো, এটাকে আমি এরকম ভাবতে পারি যে 2 × 1/x, তাহলে এর ডেরিভেটিভ হবে কত 2 × 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x²। তাহলে আমাদের এখানে 2/x এর ডেরিভেটিভটা কত হয়ে যাবে 2 × -1/x²। বুঝতে পারলি বল? বোঝা গেছে তো? এবার আমরা এখানে কি করব দেখ, প্লাস দিয়ে যেটা আছে সেটা হচ্ছে কি u/v এর ডেরিভেটিভ, তাহলে নিচেরটার নিচে কি হয় স্কোয়ার হয়ে যায়, তাহলে 4 - x এর হোল স্কোয়ার, উপরে কত হবে 4 - x কে স্থির রাখবো, দিয়ে উপরেরটার ডেরিভেটিভ x + 4 এর ডেরিভেটিভ কত হবে 1 + 0, আর হচ্ছে মাইনাস দিয়ে কি হবে নিচেরটা এবার স্থির থাকবে, এই উপরেরটা স্থির থাকবে, কত হবে x + 4 কে স্থির রাখলাম, রাখার পরে এবার কার ডেরিভেটিভ করব, নিচেরটা ডেরিভেটিভ করব। তো নিচেরটা ডেরিভেটিভ কত হবে 4 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ হচ্ছে কত 1। তাহলে এবার আমরা এখান থেকে যে ক্যালকুলেশনটা করব, এখান থেকে 2 আর 2টা কেটে যাবে, 2 আর 2 যদি কেটে যায় তাহলে আমাদের থাকবে কত 1/2x হবে, সেটা রুটের মধ্যে। তারপরে মাইনাস আবার এখানকার 2 এর সাথে এই 2টা কেটে যাবে, আর এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ করে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হবে কত 1/x² ইন্টু কত x² ইন্টু হচ্ছে রুট ওভার 2/x প্লাস দিয়ে যা আছে সেটা বসবে এবার 4 - x তার হোল স্কোয়ার, উপরে কত হবে 4 - x কে 1 দিয়ে গুণ, তাহলে 4 - x কে 1 দিয়ে গুণ করলে 4 - x হবে, আর x + 4 কে -1 দিয়ে গুণ, তাহলে সেই -1টা সামনে একদম গুণ হয়ে গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, x প্লাস কত হয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে এবার আমাদের এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম যে 1/√2x, ঠিক আছে, প্লাস হচ্ছে কত হবে এই √x উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে উপরে হচ্ছে √x আর নিচে হচ্ছে কত √2 ইন্টু কত x² প্লাস হচ্ছে এখানকার x এর সাথে এই xটা কেটে যাবে, তাহলে 8 হচ্ছে কত 4 - x তার হোল স্কোয়ার। এবার আমাকে বের করতে দিয়েছে কত f'(x) তো বেরিয়ে গেল, এবার আমাকে বের করতে দিয়েছে f'(2), তাহলে এবার আমরা কি করব, এখানে f'(x) এর জায়গাতে f'(2) বসাবো, তাহলে সমস্ত যে x যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে 2 বসিয়ে দিব, তাহলে এটা কত হয়ে যাবে 2 × 2 মানে 4 হয়ে যাবে, প্লাস হচ্ছে কত উপরে হবে √2 আর নিচে হবে √2 ইন্টু x² মানে 2 এর স্কোয়ার কত 4, তারপরে এখানে কত হবে প্লাস উপরে হলো 8 আর নিচে কত 4 - 2 তার হচ্ছে কত হোল স্কোয়ার। তাহলে এর ক্যালকুলেশনটা যদি তো করি তাহলে কীরকম পাওয়া যাবে দেখ, এর ক্যালকুলেশনটা হবে হচ্ছে 1/2 প্লাস হচ্ছে এখানকার √2 এর সাথে এই √2টা কেটে যাবে, তাহলে প্লাস হচ্ছে কত 1/4 প্লাস হচ্ছে কত 8 নিচে 4 - 2 মানে 2 তার স্কোয়ার মানে কত 4। তাহলে এবার যদি আমরা লসাগু করে দিই তাহলে 4 হবে লসাগু, তাই তো। যদি 4 লসাগু হয় তাহলে এখানে হয়ে যাবে কত 2 + 1 + 8, তার মানে এটা হয়ে গেল কত 11/4। দেখ অ্যান্সারটা মিলল কি না, 11/4 মানে সেটাকে আমরা লিখতে পারি কত 2 × 3 = 4। বল বুঝতে পারলি কি না? এবার 8-এর অঙ্কটা করব, তাহলে 8-এর অঙ্কটা প্রথমে আমরা টুকে নিই, হ্যাঁ একদম সহজ অঙ্ক আছে। 8-এর অঙ্কটা কি দিয়েছে দেখ, এটা সরিয়ে দিলাম, হ্যাঁ এবার 8-এর অঙ্কটা করছি দেখ।
8 অঙ্কটা আমাকে দিয়েছে কত, এফএক্সের সাথে 2 গুণ আকারে আছে, তাহলে 2f(x) প্লাস হচ্ছে কত 3 f(-x) ইজ ইকুয়াল টু কত x² - x প্লাস 1। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, এখানে x এর জায়গাতে হচ্ছে -x বসাবো, তাহলে f(-x), ঠিক আছে, প্লাস হচ্ছে কত 3f(-x)টা হয়ে যাবে কত +x, কারণ x এর জায়গাতে -x বসাচ্ছি, তাহলে এটা হবে কত -x তার হোল স্কোয়ার, মাইনাস দিয়ে আবার -x প্লাস 1। ঠিক আছে, ব্যাস। তারপরে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, 3f(x) যেটা সেটাকে সামনে নিয়ে চলে আসলাম, প্লাস হচ্ছে 2 ইন্টু f(-x)কে পরে নিলাম, তারপরে হচ্ছে কত, এটা হয়ে যাবে কত x² মাইনাস মাইনাসে প্লাস x প্লাস হচ্ছে 1। এটা আমাদের 2 নম্বর সমীকরণ হলো। বল এতদূর পর্যন্ত বুঝতে পারলি? এবার আমাদেরকে f(x) এর মান বের করব। হ্যাঁ, তো f(x) এর মান বের করার জন্য অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করব। তো এই যে এখানে যেটা 3 আছে আর এখানে যেটা 2 আছে, এই সংখ্যা দুটোকে সমান করব। সমান করার জন্য কি করব, আমরা 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করব এবং 2 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে ওটাই লিখছি 1 গুণিত 2 এবং 2 গুণিত 3 করে পাই। তাহলে আমি যদি 1 নংকে 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে কত 4f(x) প্লাস হচ্ছে কত 6f(-x), 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে কত 2x² মাইনাস 2x প্লাস হচ্ছে কত 2। আর নিচেরটাকে আমি 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করতে গেলে এটা কত হয়ে যাবে 9f(x) প্লাস হচ্ছে কত 6f(-x) ইকুয়াল টু কত 3x² প্লাস হচ্ছে কত 3x প্লাস হচ্ছে কত 3। এবার আমরা এই দুটোকে কি করব, বিয়োগ করব। বিয়োগ করতে গেলে সব চিহ্নগুলো বদলাতে হবে, যদি সব চিহ্নগুলো বদলাই তাহলে এবার কি হবে দেখ, এইটার সাথে কিন্তু এটা কেটে যাবে। যদি কেটে যায় তাহলে আমাদের পড়ে থাকলো যেটা, সেটা হচ্ছে কত -5f(x), 4f(x) আর -9f(x) মানে হচ্ছে -5f(x) ইকুয়াল টু ডান দিকে কত হবে দেখ, -x² মাইনাস কত 5x আর কত হবে -1। তাহলে গোটা সমীকরণটাকে আমি কি করছি, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে 5f(x) তারপরে কত x² প্লাস কত 5x প্লাস কত 1। এবার আমরা যেটা করব, এই লাইনটা ডেরিভেটিভ করব। যদি এই লাইনটা ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ আমাদের যেটা হবে সেটা একটু ভালো করে খেয়াল করে দেখ। 5 তো কনস্ট্যান্ট আকারে আছে, সেটা কনস্ট্যান্ট থেকে গেল, f(x) এর ডেরিভেটিভ কত f'(x) ইকুয়াল টু ডান দিকে x² এর ডেরিভেটিভ কত 2x প্লাস 5x এর ডেরিভেটিভ কত 5 × 1 মানে 5 প্লাস 1 এর ডেরিভেটিভ কত 0। ঠিক আছে, এবার আমাকে যেটা বের করতে দিয়েছে f'(1) এর মান কত। তাহলে f'(1) মানে কি, আমি কি করব, x এর জায়গাতে 1 বসিয়ে দিব। তাহলে আমরা যদি x = 1 বসাই তাহলে আমরা কি লিখব, x = 1 বসিয়ে পাই। যদি x = 1 বসাই তাহলে কি হবে 5f'(1) ইকুয়াল টু কত 2 × 1 প্লাস 5। তাহলে এটা আমাদের হয়ে গেল কত, f'(1) এর ভ্যালু হচ্ছে কত, যে f'(1) ইজ ইকুয়াল টু 2 × 1 মানে হচ্ছে 2 প্লাস 5 মানে 7। তাহলে 7 আর বাঁ দিকের 5টা ডান দিকে আসলে কী হয়ে যাবে 7/5। দেখ অঙ্কটা বুঝতে পারলে কি না বল। না কত 10-এরটা, 10-এরটা তাহলে করি আমরা। 10-এর অঙ্কটা ইন্টারেস্টিং অঙ্ক, হ্যাঁ ভালো অঙ্ক। 10-এর অঙ্কটা টুকি আমরা, দেখ তো 10-এর অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে কীরকম দেখে নে। দিয়েছে প্রথমে যে লাইনটা সেটা টুকি 1 + x + x², এটা টুকে নিই 1 + x + x² প্লাস ডট ডট ডট, ঠিক আছে, x⁻n - 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1 - x⁻n বাই হচ্ছে কত 1 - x। এটা 7 নম্বর অঙ্কটা। এটা তো বইয়ে 10 নাম্বার আছে আমার বই। হ্যাঁ হ্যাঁ, আমার 10 নম্বরই আছে। হ্যাঁ, তো দেখ এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি লিখব, x এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, উভয় পক্ষে অবকলন
করে পাই। আচ্ছা, যদি অবকলন করতে শুরু করি তাহলে কী হবে দেখতো, 1-এর অবকলন মানে ডেরিভেটিভ কত হবে 0, প্লাস এক্সের ডেরিভেটিভ কত হবে 1, প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x, প্লাস এক্স স্কোয়ারের পরে কত আছে এক্স কিউব, এক্স কিউবের ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে কত হবে 3x স্কোয়ার, প্লাস ডট ডট কত হবে ওই x টু দি পাওয়ার n-1 যেটা আছে সেই n-1 পাওয়ারেরটা সামনে আসবে, আর x টু দি পাওয়ার n-1 দিয়ে আবার -1 ইকুয়াল টু ডান দিকে যেটা হবে সেটা কি u বাই ভি এর ডেরিভেটিভ। তাহলে আমরা যদি u বাই ভি এর ডেরিভেটিভটা করি ডান দিকে, তাহলে নিয়মটা কি, নিচে যেটা থাকে তার হোল স্কোয়ার বসে যায়, বসার পরে কি করতে হয় নিচেরটা উপরে স্থির থাকবে, থাকার পরে কি করতে হয় উপরেরটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে উপরেরটা ডেরিভেটিভ মানে 1-এর ডেরিভেটিভ 0, মাইনাস এক্স টু দি পাওয়ার n-এর ডেরিভেটিভ হচ্ছে n x টু দি পাওয়ার n-1। ঠিক আছে, দেখ এবার হচ্ছে আমরা কি করব, উপরেরটাকে স্থির রাখবো, উপরেরটা স্থির মানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n স্থির থাকবে, আর তারপরে যেটা আছে তার ডেরিভেটিভ কত হবে, নিচেরটা ডেরিভেটিভ মানে 1-এর ডেরিভেটিভ 0 আর মাইনাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে কত 1। ঠিক আছে, এরকম গেল। এবার বাঁ দিকটা দেখ, আমাদের কিন্তু বাঁ দিকটা মিলে গেছে, হ্যাঁ বাঁ দিকটা আমাদের মিলে গেছে, বাঁ দিকটাতে শুধু একটু আমাদেরকে একটা লাইন লিখতে হবে। সেটা বাঁ দিকটা কীরকম হয়ে যাবে, বাঁ দিকটা হয়ে যাবে হচ্ছে এরকম, যে এদিকটা হয়ে গেল কত 1 প্লাস 2x প্লাস হচ্ছে কত 3x স্কোয়ার, প্লাস হচ্ছে কত ডট 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 প্লাস n-1 থাকলো, উপরে হয়ে গেল x টু দি পাওয়ার n-2। আর ডান দিক যেটা আছে সেই ডান দিকটা কেমন হবে, ডান দিকটা নিচে হচ্ছে 1 মাইনাস এক্স তার কত হোল স্কোয়ার, উপরে দেখ মাইনাস n x টু দি পাওয়ার n-1 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ যদি করি আমরা কত হবে, প্রথমে 1-এর সাথে ওই টার্মটার গুণ হবে, তাহলে 1-এর সাথে গুণ করতে গেলে n x টু দি পাওয়ার, ঠিক আছে n x টু দি পাওয়ার n-1 বসলো, তারপরে কত আছে মাইনাস, আর এখানে মাইনাস এক্স, তাহলে এই দুটো গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1-এর সাথে এক্সের গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে n হয়ে যাবে, তারপর -1 দিয়ে গুণ মানে হচ্ছে কত মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কত n। ঠিক আছে, এবার আমাদের উত্তর মেলানোর জন্য যে কাজগুলো করতে হবে সেটা কি, এখানে যেটা আমাদের 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার আছে সেটা থাকলো, থাকার পরে উপরে যেটা করব সেটা হচ্ছে কীরকম দেখ, এক্স টু দি পাওয়ার n যেটা আছে সেই এক্স টু দি পাওয়ার nটা যদি আমরা কমন নিয়ে নিই, হ্যাঁ তাহলে এক্স টু দি পাওয়ার nটা কমন নিতে গেলে বাদবাকি টার্মগুলোকে সামনে লিখি। তো বাদবাকি টার্মগুলো কী আছে দেখ, বাদবাকি টার্মগুলো এখানে 1টাকে সামনে লিখলাম, মাইনাস হচ্ছে n এক্স টু দি পাওয়ার n-1 লিখলাম, বাদবাকি যে টার্ম দুটো আছে সেই টার্ম দুটোর মধ্যে থেকে আমি এক্স টু দি পাওয়ার nটাকে কমন নিচ্ছি। তাহলে এক্স টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কী থাকবে, ব্র্যাকেটের মধ্যে প্রথমে থাকবে n আর পরেরটাতে থাকবে হচ্ছে -1। দেখ অঙ্কটা বুঝতে পারলে কিনা এত দূর।